ওই সব জায়গায় নেই, শুধু হু হু উনি আওলাদের রসুল, টাটকা শয়তান। এটা সিটারি করার জায়গা পাও না। আর যত সিটার চটে এই চট্টগ্রাম বিভাগে, নামের আগে একটা পীর লাগিয়ে উনি বড় আল্লাহর ওলি, বিশাল বড় পাঞ্জাবি গায়ে দিয়ে, জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কিছু কিছু মানুষ শুধু পান খায়, মনে হয় পান খাওয়ায় মনে হয় আল্লাহর ওলি। কথা বলেন। সেদিন রংপুর থেকে একটা লোক এসেছে আমার বাড়িতে, বলছে হুজুর মাহফিলের ডেট নেবো। আমি বললাম বা বসেন, আমার ডায়েরি যদি ফাঁকা থাকে আপনাকে দিচ্ছি। চা নাস্তা দিলাম, বিস্কিট দিলাম। বিস্কিটটা নিয়ে মুখে দেবে, না দিয়ে আবার রেখে দিবে। মানে খাচ্ছেন না কেন? বলছে হুজুর আমি বেনামাজি রাতে খাই না। এ কি গো, আমি ছোটকাল থেকে নামাজ পড়ি, আমার বউ নামাজ পড়ে। আর এ কি বলে? বলছে হুজুর আপনাকে বলি নাই, এই বিস্কিট যারা বানিয়েছে ওরা হয়তো নামাজ পড়ে না। চিন্তা করলাম আল্লাহ মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এত বড় আল্লাহর ওলি আমার ঘরে, আর আমি কিছু টের পেলাম না। এই দাঁড়ান, এই বিস্কিট কোন বেনামাজি বানিয়েছে এই সন্দেহ করে আপনি খাচ্ছেন না? আপনার শরীরে যে বিশাল পোশাক আশাক, এগুলো কোন বেনামাজি বানিয়েছে? কোন বেনামাজের গার্মেন্টসে তৈরি হয়েছে? এত যদি ছবি দাবি করেন, সবগুলো খোলেন, জিনিস বের করে যান। সিটারি করার জায়গা পাও না। পরে কল দিলাম রংপুরে বড় ভাইয়ের কাছে যে এরকম একটা লোক আপনার বাড়ি থেকে এসেছে, আপনার এলাকা থেকে। লোকটা কেমন? বলছে ওরে বাবা তো টাটকা সুদখোর, এলাকায় টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা তোলে, উনি খায় আর আল্লাহ আল্লাহ করে। এই কথা বলেন না কেন? এরকম আল্লাহর ওলি আছে না নেই? কুষ্টিয়ার বড় বাজারে যেখানে আমি জমান নামাজ পড়াই, একটা লোক শুধু জিকির করে, কোনো কাজ করে না। জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি করেন? আমার কোনো কাজ নেই। কি খান? যে বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি 35 লাখ টাকা, ওখান থেকে প্রতি মাসে আসে প্রায় 40,000 টাকার মতো লাভ আসে। ওই লাভ তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি। আমি ভাবলাম আরে ভাই এত সুদ, এত কবিরা গোনা। বলছে হুজুর আমি জানি, সুদ খেলে কম হয় আমি জানি, এজন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। কত রকমের সিটারি চলছে দেশে গো। আমি শুধু বাজার করে নিয়ে আসি, বউ রান্না করে দেয়, আমি খাই, কোনো গোনা নেই। গোনা যদি হয়েও যায় ওটা জিকির করি আর নামাজ পড়ি। নামাজ জিকির আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো ফাউ। এই ধান্দার মানুষ আজ বাংলাদেশে বেশি। কথা বলেন ঠিক কিনা?